আপনাদেরকে আরও একটা মারাত্মক বশীকরণ দিয়ে দিই, এরপরে আমরা আবার তদবিরের বশীকরণ দেবো। দেখতে পাচ্ছেন হজরত বশীকরণে আমরা কতটা দক্ষতা তৈরি করি, একটা না দুটো আমল দিয়ে ছেড়ে দিই না, যে আমলগুলো কার্যকারিতা আবার যে আমল হয়তো আপনারা শোনেননি, বুঝছেন হজরত? ঠিক আছে হজরত, পরবর্তী বশীকরণ লিখুন। কী বশীকরণ দেওয়া যায় বলেন? আপনাদের কী ইচ্ছা আছে বশীকরণের? আপনার কী বশীকরণ নেওয়ার ইচ্ছা আছে বলেন দেখি। আমরা ইচ্ছা মতন ইনশাল্লাহ বশীকরণ দেবো। তা আপনাদের ইচ্ছা থেকে আমার ইচ্ছাটা বড় হলে আমারটাই দেবো। বলেন আপনাদের কী ইচ্ছা আছে বশীকরণ নেওয়ার? বড় বশীকরণ হয় না। জি হজরত। আলহামদুলিল্লাহ, যারা চেয়ে বড় বশীকরণ হয় না, এরকম আমল কোন সাথ দেওয়া না, মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা প্রত্যেক বশীকরণের আমল নিয়ম দিয়ে বশীকরণ দিচ্ছি, শুধু যে বশীকরণ না, আমিল হওয়ার সিস্টেম বলে বশীকরণ দিচ্ছি। সময় লাগে লাগুক, সময় লাগানোর জন্য আমরা আজকে সকালে ক্লাস করছি, যাতে আমাদের সময়টা আমরা অনেকক্ষণ দিতে পারি। এবং সকালে ক্লাস করে অতটা কেউ মানে শরীরের মধ্যে অতটা মানে দুর্বলতা অতটা আসে না, তাই না হজরত? এই ধরুন আমরা ক্লাস শুরু করেছি, হয়তো 1.5 ঘন্টা হয়তো হয়ে গেল, 1.5 ঘন্টা না 1 ঘন্টা, 7:30 7:10, হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা ধরুন, 1.5 ঘন্টা ধরে শুরু করে দিয়েছি। তা করেছি আমাদের কিছু মনেই হয় না, এখন হয়তো 3-4 ঘন্টা চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে হজরত, যেটা আপনার এনার্জি থাকে। আচ্ছা তো হজরত, তো আমি এখন চাইছি আপনাকে আরও একটা মারাত্মক বশীকরণ দিতে। যদি রক্ত দিয়ে যদি বশীকরণ দেওয়া যায় তো কেমন লাগে? রক্ত দিয়ে মানে আপনি বশীকরণ করবেন, সেই আপনার কাছে যদি না আসে তার শরীরে রক্ত টকবক করে ফুটবে, রক্ত গরম হয়ে যাবে। এর আগে শুনেছেন ছাগল দিয়ে বশীকরণ? আচ্ছা, তো এটা আবার যেন কেউ রক্ত শুনে মনে করেননি যেন আবার যে কি মানে অবৈধ কোনো বশীকরণ না, এরকমটা না। এটা সূরাতুল ইয়াসিন দিয়ে বশীকরণ, রক্ত বশীকরণ। লিখে ফেলুন, হেডলাইন লিখে ফেলুন। 1 বছর বয়সী একটা ছাগল নেবেন, 1 বছরের উপরে হতে হবে। ছাগলটা কি হতে হবে হজরত? ছাগলটা 1 বছরের উপরে হতে হবে ছাগলটা। তো ছাগলটা যখন 1 বছরের যখন উপরে হবে, আপনারা এরকম কোন একটা ছাগল আপনারা নেবেন। ঠিক আছে হজরত? এরপর আমাদের যেটা লাগবে, একটা হান্ডি লাগবে, একটা হাঁড়ি আমাদের লাগবে। হান্ডি বা হাঁড়ি আমাদের এরকম একটা লাগবে। আমাদের হান্ডি বা হাঁড়ি একটা নেব, এবং এর সাথে আমরা যে হরিণের ঝিল্লি চেনেন আপনারা? হরিণের ঝিল্লি আপনারা কেউ চেনেন নাকি হজরত? হরিণের ঝিল্লি কে চেনেন? চামড়া আলাদা আর ঝিল্লিটা আলাদা, বুঝলেন হজরত? হরিণের চামড়াটা আলাদা হয় এবং যে ঝিল্লিটা আলাদা হয়। ঠিক আছে হজরত? যাক, আপনারা হরিণের ঝিল্লি নেবেন। হরিণের ঝিল্লিটা এরকম এই সাইজের একটা হয়, এবং হালকা হলুদ কালার। এটা হরিণের যে নাভি হয়, নাভি দিয়ে পেস্টিং করে এটা একটা হরিণের ঝিল্লি তৈরি করে। তা আপনারা এত বড় মুদাব্বির বশীকরণের কাজ করেন, বশীকরণ করতে গেলেই তো হরিণের ঝিল্লি লাগবে, তার আপনারা এটা জানেন না? হরিণের ঝিল্লিটা অবশ্যই চিনতে হবে। হরিণের বশীকরণ করবেন ও কী হবে? বড় বড় যত কাজ আছে সব ঝিল্লি দিয়ে ফুসপাতা দিয়ে কাজ, তোমার সাদা পৃষ্ঠে আর কাজ হয় না, বুঝলেন হজরত? যাই হোক, কথা হলো, তো আপনারা এইভাবে হরিণের ঝিল্লি আপনারা নিয়ে নেবেন। কটা নেবেন? একটাই নেবেন। আপনারা নিয়ে এর মধ্যে একটা তদবির তাবিজ লিখতে হবে। সেই তাবিজটা আপনাদেরকে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে হজরত? মনে করে দেবেন যে রক্ত দিয়ে বশীকরণের তাবিজটা। আচ্ছা, তো এটা শুধু রক্ত দিয়ে বশীকরণ না, হান্ডিওয়ালা বশীকরণ বলতে পারেন, ছাগলের বশীকরণ বলতে পারেন, রক্ত দিয়ে বশীকরণ বলতে পারেন। ঠিক আছে? এরপর আপনারা এরকম সব নিয়ে নেবেন। একটা ছাগল বললাম 1 বছর অতিবাহিত হতে হবে, একটা হান্ডির মুখ, এবং বাকি যেগুলো বললাম সেগুলো সবগুলো নিয়ে নেবেন। আর 5টা ধূপকাঠি নেবেন। ধূপকাঠি আগরবাতি 5টা নেবেন, এগুলো লিখে নিন। ধূপকাঠি আগরবাতি 5টা নিতে হবে, এগুলো লিখে ফেলুন। কী কী লাগবে এগুলো বললাম, এগুলো লিখে ফেলুন। একদম মারাত্মক বশীকরণ। যতক্ষণ না আশিক মাসিকের কাছে আসে, ঠিক আছে, বা আশিক যতক্ষণ মাসিকের কাছে যতক্ষণ না যায়, ততক্ষণ পর্যন্ত তার শরীরের রক্ত গরম হতে শুরু করে দেবে, তার ছটফটানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাকে আসতে বাধ্য হতে হবে।
ওস্তাদ, যে হান্ডি বা পাতিল এটার সাইজ কিরকম হবে? একটু বড় মতো নেবেন, একটু বড় আকারের নেবেন, কোনো অসুবিধা নেই। একটু বড় আকার, একদম ছোট নয়। এটা কি মাটির হতে হবে না মাটির হতে অ্যালুমিনিয়ামের হবে, হলে মাটির চলবে? মাটির মাটির হওয়া শর্ত, মাটির হতেই হবে, মাটি ছাড়া হবে না। তাহলে যেগুলো বললাম, ধূপকাঠি নিয়ে নেবেন, ধূপকাঠি নেবেন আপনার, একটা বড় থেকে একটু হান্ডি নেবেন, হান্ডির মুখ নেবেন ঢাকা। এরপর 1 বছর বয়সী আপনার একটা ছাগল লাগবে, এক বছরের বড় হয়েছে এরকম একটা ছাগল লাগবে। তো আপনারা যখন এই কাজটা যখন করবেন, তখন আপনারা যার কাজ করবেন, যেহেতু বড় কাজ, 20,000 টাকা নেবেন। হজরত 20,000 টাকা বলবেন, 20,000 টাকা খরচা হবে, সব খরচা আমার। যদি সে খুব চালাক রোগী হয়, আপনি সব কিনে এনে দিন, আমাকে খালি 5,000 টাকা দেবেন কাজের জন্য। এটা আমার সারা রাত কাজ করতে হবে, এটা আমার কী করতে হবে, সারা রাত আমার কাজ করতে হবে। এই কাজটা সারা রাতই লাগে, সারা রাত অর্ধেক রাতটা পুরোটাই লাগে। সেজন্য হজরত, আর যদি গরিব মানুষ হয় তাহলে খরচাটা নিয়ে এমনি করে দেবেন, একটু অল্প খরচা নিয়ে। ঠিক আছে, সবার জন্য সেভাবে আমাদেরকে চলতে হবে। যাই হোক হজরত, কথা হলো, তো আপনারা এইভাবে নিয়ে নেবেন। নিয়ে যখন হয়ে যাবে, তখন আপনি রাত্রি দ্বীপ প্রহরের পর উঠবেন, মানে রাত 2টো থেকে 2:30 থেকে আমলটা শুরু করবেন। রুগীর বাড়িতে গিয়ে করতে পারেন, আপনি আপনার এখানেও করতে পারেন। ঠিক আছে হজরত, এটা কখন করবেন? আরবি মাসের প্রথম 15 দিনের মধ্যে, আরবি মাসের প্রথম 15 দিনের মধ্যে কাজটা শুরু করবেন। রাত্রি 2টোর সময় উঠবেন, উঠে আপনাকে গোসল করতে হবে। ওটা আপনাকে গোসল করে সাদা কাপড় পরিধান করবেন। সাদা কাপড় পরিধান করে ওই ছাগলটা আল্লাহ রব্বুল আলামিনের নামে জবাই করবেন। বিসমিল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিনের জবাই, অন্য কারোর নামে জবাই হবে না। আপনার নিয়ত থাকবে, তো নিয়তটা আল্লাহ তো আগেই থেকেই সব জেনে যায়। তা আপনি শুধু আল্লাহ নামে জবাই করবেন, যেহেতু আল্লাহর নাম ব্যতীত কারোর নামে কোনো পশু জবাই করা কি হারাম। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেছে না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সমস্ত কিছু, নামাজ এবং জাকাত, সমস্ত কিছু, কুরবানি, সব আল্লাহর জন্য। ঠিক আছে, যা কথা হলো যে আমাদেরকে আল্লাহর নামে এটাকে জবাই করতে হবে। এটাকে আমরা জবাই করে নেওয়ার পর এর রক্তটা আমরা সংগ্রহ করে নেবো একটা অন্য জায়গাতে, হাঁড়ির মধ্যে না, অন্য একটা পাতিলের মধ্যে। ওই যে রক্তটা যেটা হবে, সবটা নেওয়ার প্রয়োজন নেই, একটা মোটামুটি এটা হাঁড়িটা হাফ ভরে যাবে, এরকম একটা আপনারা রক্ত ওখান থেকে সংগ্রহ করে নেবেন। নিয়ে ওই ছাগলটা আপনারা কোনো সৎকা করে দেবেন কোনো এতিমখানাতে, বা আপনাদের গ্রামের মধ্যে যদি কোনো এতিম কেউ থাকে, তাদেরকে আপনি নিয়ে ওই ছাগলটা সৎকা করে দেবেন। বুঝতে পারছেন হজরত? ওই ছাগলটা আপনারা সৎকা করে দেবেন। এরপর আপনি দ্বীপ প্রহরের পর যে আপনার যে হরিণের যে ঝিল্লি বলেছি, হরিণের ঝিল্লির উপরে আপনারা ওই চামড়া কিন্তু নয়, চামড়া কিন্তু আপনাদেরকে বলছি না, চামড়ার আলাদা, ঝিল্লি আলাদা। তো ওই হরিণের ঝিল্লির উপরে আপনারা এই তাবিজটা বানাবেন। আপনাদের গ্রুপে যে তাবিজটা দিয়ে দেবো, আপনারা এই তাবিজটা বানাবেন। তাবিজটা বানানোর পর ওই যে ধূপকাঠি যেটা আপনাদেরকে দিয়েছি, ওটা জ্বালিয়ে নেবেন, আসন পেতে বসবেন। ঠিক আছে হজরত, এই পর্যন্ত আপনার লিখে ফেলুন। আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চাইছেন, আপনি নিজে একটা দক্ষ মুদাব্বির হতে পারবেন। আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন। এবং আমাদের এখানে ভর্তি চলছে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।